কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচির খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, শিক্ষার্থীদের কর্মসূচিতে ঢাকার পরিস্থিতি কেমন দেখছেন আর কি বলছেন শিক্ষার্থীরা, জানাবেন। রানা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কোটা সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন ধরেই কিন্তু রাজধানী সহ সারা দেশে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করে আসছে, বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তার ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি যে আজকে সকাল সন্ধ্যা অবরোধের কর্মসূচি তারা পালন করছে। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু ফার্মগেট এলাকায়। আমি যদি দেখাই আপনার পিছনে, আমার যে পিছনে এক্সপ্রেসওয়ে পুরোটি কিন্তু বন্ধ হয়ে আছে, এখানে শত শত গাড়ি কিন্তু আটকে রয়েছে। এই অবস্থায় কিন্তু পুরো রাজধানী জুড়ে আমরা বলতে পারি, কারণ ঠিক 11টার দিকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা গ্রন্থাগারের সামনে থেকে কিন্তু তারা জড়ো হয়ে মিছিল নিয়ে শাহবাগ আসেন এবং তারপর থেকে কিন্তু শাহবাগ হয়ে তারা কিন্তু বাংলা মোটর, সেই সাথে বিজয় সরণি, একই সাথে কিন্তু আমরা দেখেছি ফার্মগেট পর্যন্ত পুরো রাস্তাকে কিন্তু তারা ব্লকেটের আওতায় নিয়ে এসেছে এবং সেখানে কিন্তু সব ধরনের যানবাহন চলাচল কিন্তু তারা বন্ধ করে দিয়ে তাদের কিন্তু একটি দাবি কিন্তু তারা তুলছেন। সেটি বলছেন যে এই যে কোটা পদ্ধতি এখন চালু রয়েছে সেটি কিন্তু একটি বৈষম্যমূলক তারা কিন্তু উল্লেখ করেছেন এবং তারা বলছেন যে এতে করে যে মেধাবী যারা রয়েছে তারা কিন্তু আসলে সরকারি চাকরি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন, যে কারণে তারা বলছেন যে এটির একটি গ্রহণযোগ্য সমাধান কিন্তু তারা চান। যেটি 2018 সালে কিন্তু একটি সমাধান হয়েছিল, সেটি কিন্তু আদালত কর্তৃক যখন এটি বাতিল হয়ে যায় তারপরে কিন্তু তারা আন্দোলনের সূত্রপাত হয়। আজকে আপনি জানেন যে আদালত এটিকে কিন্তু স্থগিত করেছেন, যে কারণে তারা কিন্তু সেই রায়টিকে তারা স্বাগত জানিয়েছেন। তবে তারা বলছেন যে রায়টি এটির একটি নির্বাহী বিভাগ থেকে এটি একটি আদেশ আকারে, অর্থাৎ সাংবিধানিকভাবে যাতে এই কোটাকে সংস্কার করে, তারা বলছেন যে বড় ধরনের অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা থেকে শুরু করে পোষ্য কোটা এবং বিভিন্ন পিছিয়ে পড়া যে জনগোষ্ঠীদের কোটা রয়েছে সেই কোটাগুলো থেকে তারা বলছেন যে আসলে সংস্কার করা দরকার। আর সেখানে তারা দাবি জানিয়েছেন, বারবারই দাবি জানার চেষ্টা করছেন যে সেখানে অর্থাৎ 5% যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য 5% কোটা রেখে বাকি সমস্ত কোটাগুলো কিন্তু তারা বলছেন যে এটিকে বিলুপ্ত করতে হবে এবং সেটিকে বিলুপ্ত করতে হলে শুধুমাত্র এই আদালতের রায় স্থগিত করা অথবা এটিকে আবার আপিল করা, অথবা পরবর্তীতে তারা বলছেন যে এই আপিল যে স্থগিত রয়েছে এটার বিরুদ্ধে আবারও পরবর্তীতে কোনো যখন আবার রিট হবে তখন আবার এটা নিয়ে অস্থিরতা তৈরি হবে। সে কারণে কিন্তু তারা বলছেন যে এটাকে সংসদীয়, অর্থাৎ যারা নির্বাহী বিভাগ রয়েছে, যারা আইন পাশ করে, সেটিরা তারা একটা আইনের দাবি করছেন। তারা বলছেন যে আইন পাশ করে যাতে 5% কোটা, তাদের যে দাবি সেই 5% কোটা রেখে যাতে বাকি কোটাগুলো বিলুপ্ত করা হয় সেই দাবি কিন্তু তারা তুলছেন এবং বলছেন যে এটির অর্থাৎ এটির একদম স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলনে আছেন এবং আন্দোলনে থাকবেন। এই আন্দোলনের পরে কিন্তু আমরা যেটি দেখেছি পুরো নগরী জুড়ে কিন্তু একটি অস্থিরতা তৈরি হয়েছে, কারণ বিভিন্ন সড়কে যারা জরুরি কাজে বের হয়েছে তারাও কিন্তু অনেকটা কষ্ট ভোগ করছেন। তো আসলে এই ছিল আমার কাছে এই বাংলা ব্লকেটের সর্বশেষ তথ্য।